অন্যদিকে ইডির বিরুদ্ধে তদন্তে পুলিশ, প্রতীক জৈনের প্রতিবেশীদের তলব। কতজন ইডি আধিকারিক ছিলেন জানতে জিজ্ঞাসাবাদ। রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, প্রতীক জৈনের প্রতিবেশীকে তলব করে মূলত কোন কোন উত্তর খুঁজতে চাইছে পুলিশ? দেখো, একেবারে যে অভিযোগটা ইডির বিরুদ্ধে উঠেছিল এবং গতকাল যখন রেজিস্টার বুক বাজেয়াপ্ত করা হয়েছিল প্রতীক জেলের আবাসনে, সেখানে দেখা গেছিল ইডি কোনো রকম ভাবে তাদের এন্ট্রি করার সময় ওখানে কিন্তু উল্লেখ করেনি। সেক্ষেত্রে ট্রেস পাসিং একটা অভিযোগ উঠে আসছিল। তারপরে নিরাপত্তা রক্ষী এবং পরিচারিকাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং নিরাপত্তা রক্ষীদের কথা অনুযায়ী বেশ কয়েকজন ইডি আধিকারিকরা সেদিন সকাল 6:30 নাগাদ আসেন এবং হঠাৎই ভেতরে প্রবেশ করেন। সেক্ষেত্রে কি পরিস্থিতি ঘটেছিল এবং কি ঘটনা ঘটেছিল এবং কতজন ইডির আধিকারিকরা প্রতীক জেলের ফ্ল্যাটে প্রবেশ করেছিলেন, এই বিষয়গুলো জানতেই কিন্তু প্রতীকজনের যারা প্রতিবেশী তাদেরকেও বেশ কয়েকজনকে ইতিমধ্যে সেক্টর সরণি থানার তরফ থেকে তলব করা হয়েছে। বেশ। ইডির দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন তুললেন শ্রমিক ভট্টাচার্য। প্রশ্নের উত্তর দিতে দিতে বিজেপি নেতারাও ক্লান্ত। মন্তব্য বিজেপি সাংসদের। কে কার বিরুদ্ধে মামলা করবে, ইডি কাকে জেরা করবে, এগুলো নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই। কারণ ইডির তদন্তের দীর্ঘসূত্রিতা মানুষের মতো আমাদেরও বিরক্ত করেছে। আমরাও প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত, কিন্তু কিছু করারও নেই। এটা তো আর তৃণমূল সরকারের পুলিশ কিংবা সিআইডি নয়, আর এটা কেচড প্যারেট সিবিআইও নয়। তারা তাদের মতো করে করবে।